আমাদের রেড কার্পেটে আসছেন দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস লেডি রুনা খান। আপু, ইউ আর লুকিং সো গ্রেসফুল মাশাআল্লাহ অ্যাজ অলওয়েজ। সো আজকে বাইফার্সের লোগোর সাথে কি ম্যাচ করে ড্রেস পরা হয়েছে? ম্যাচ করে বলতে কি, কালো তো পরতে আমার ভালো লাগে, আর তুই তো জানিস জামদানি আমার সবসময়ের পছন্দ। তো ওই তো আমার নিজের পছন্দের সাজে এসেছি, জামদানি, কালো শাড়ি, খোপায় ফুল, এই তো। তো খোপায় রিয়েল ফুলটা আসলে এখন খুব কম দেখা যায়, তো এই যে রিয়েল ফুল এগুলো কে কালেক্ট করে? সত্যি কথা বলবো, আমার কোরবান ভাই, আমার ড্রাইভার। বাসার সামনে থেকে আমি যে কোনো অনুষ্ঠানে যাব মানেই কোরবান ভাই বেলির দিনে বেলির মালা, রজনীগন্ধার মালা, জিপসির মালা, সাদা গোলাপ নিয়ে এসে দেয়। ইউ আর লাকি। সো আজকে যে জামদানিটা পরেছেন এইটা কত লক্ষ টাকার নাকি কত হাজার টাকার? সবাই জানতে চায় যে এত সুন্দর সুন্দর জামদানি যে রুনা খান পরে, আসলে কি অনেক দামি জামদানি পরতে হয় নাকি কম দামি জামদানি অনেক সুন্দরভাবে ফুটানো যায়? আমি আসলে নিজের টাকায় কোনো দিন 15-20 হাজার টাকার বেশি জামদানি কিনে পরিনি। অনেক দামি জামদানি আমি দু একটি উপহার পেয়েছি। আমার খুব কাছের কিছু বন্ধু আছে, প্রিয়জন, তারা উপহার দিয়েছে, সেগুলো অনেক দামি জামদানি। আর ওই যে বলছিলাম না যে এত জামদানি, আমার বিয়ে হয়েছে তো 15 বছর। তো আমার বিয়ের পর থেকে প্রতি বছর তোর ভাইয়া আমাকে বছরে 4টা করে ভালো শাড়ি উপহার দেয়। একটা আমার জন্মদিনে, একটা আমার বিবাহবার্ষিকী, আর 2 ঈদে 2টা। তো 4টা করে জামদানি 15 বছরে প্রতি বছর পেলে 15 বছরে কয়টা হয় বল? এগুলো শুধু তোর ভাইয়ার দেয়া। আজকে এটা কার দেয়া? আজকেটা এটা রূপকথা নামে একটা পেজ আছে, আমার খুব আদরের একটা ছোট বোন এলা, ও আমার জন্য উপহার পাঠিয়েছে, রূপকথার পাঠানো জামদানি। আজকে তো অনেকেই নমিনেশন পেয়েছে, তো এদের মধ্যে কে অ্যাওয়ার্ড পেলে আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে? যারা যোগ্য তারা পেলে। তবে আমি মনে করি যারা মনোনয়ন পেয়েছে তারা সবাই যোগ্য। প্রতিটা কাজই ভালো ভালো কাজ বলেই সেগুলো আসলে মনোনয়ন উপযোগী মনে করেছেন জুরি বোর্ডে যারা আছেন। তবে তারপরও শেষ পর্যন্ত হাতে পুরস্কারটা উঠলে তো একটা আনন্দ হয়, আরাম হয়। যারা পুরস্কার পাবে তাদের জন্য আমার অগ্রিম শুভকামনা, অভিনন্দন।